সাকিবা না খুব খুশি হুইল চেয়ারের খবর পেয়ে, হুইল চেয়ার আসার খবর পেয়ে সাকিবা খুব খুশি। বাইরে ঘরের মধ্যে থাকলে মনটা খারাপ করে থাকে, যখন বাইরে নিয়ে আসে তখন ওই আনন্দ পায়, যেহেতু আমাকে এখন বেড়াতে যাবি, এখন হুইল চেয়ারে চড়ে যাবে সাকিবা, মানে যে হাসি। মন খারাপ হইল কেন? আমার হ্যাঁ যেমন দেখি দেখি পানামায় বসো, পানামায় বসো, হ্যাঁ বসো। খুশি? ওই যে হুইল চেয়ার, নতুন হুইল চেয়ার বাবাই এনে বসে দিচ্ছে। কি সাকিবা খুব খুশি? হ্যাঁ খুব খুশি তুমি নতুন হুইল চেয়ারে বসে? তো এই হাতে কি সাকিবা তাহলে নতুন হুইল চেয়ার? তার মধ্যে আজকে নতুন হুইল চেয়ারে বসে ওর আনন্দের সীমা নেই। গুরুদাসপুর উপজেলার সোনাবাজু গ্রামে এই সাকিবা নামের এই শারীরিক প্রতিবন্ধী এই কিশোরী, এর বাবা হচ্ছে যে পাশে বাবা আছে, এই পাশে মা। বাবা ভ্যান চালক, দরিদ্র মানুষ, দীর্ঘদিন ধরে তার সন্তানের জন্য একটা হুইল চেয়ার কেনার সামর্থ্য ছিল না। তো পরবর্তীতে এই খবরটা ফেসবুকে দেখার পরে তো তার জন্য আজকে আমি একটা নতুন হুইল চেয়ার নিয়ে এসেছি এবং দিতে আসার মুহূর্তটা আসলে কি বলবো, যে সাকিবা নতুন হুইল চেয়ার যখন প্যাকেট থেকে খুলি তখন তার আনন্দের সীমা দেখে কে, এবং সে অনেক খুশি। ঘর থেকে বেরোতে পারে না, বাইরে যেতে পারে না, কারোর সাথে দেখা করতে পারে না, এবং সে বাইরে যেতে চায়, কিন্তু তার সে দরিদ্র বাবার পক্ষে কোনো মতেই সম্ভব ছিল না একটা হুইল চেয়ার কেনা। তো নাম প্রকাশে অনিচ্ছুক এক মানুষ বা একজন মানবিক মানুষ, উনি এই হুইল চেয়ারটি সাকিবার জন্য দিয়েছেন। তো আজকে সেই চাটমোহর থেকে এসেছি গুরুদাসপুরের সোনাবাজু গ্রামে। সোনাবাজু গ্রামে এসেছি। তো আমি একটু আপনার কাছে জানি, আপনি তোর বাবার বয়সটা কত? 17 বছর। 17 বছর। আপনার কি সন্তান একটাই? না, দুইটা ছেলে একটা মেয়ে। এ বড়? না, এটা বড়টা ছোট। আচ্ছা আচ্ছা, এইটা কি জন্ম থেকেই ওর এই সমস্যা? জন্ম থেকে। তো যাই হোক, তো আজকে খুশি আপনারা এই হুইল চেয়ারটা পেয়ে? আমরা তো খুশি। আমরা গরিব মানুষ, পাইছি, টাকা দিয়ে কিনতে পারি না, এখন আপনারা দিয়ে গেলেন, বিনামূল্যে দিয়ে গেলেন, তাই আমরা তো খুশি হবই। তো এইটা বিষয়টা হচ্ছে যে নাম প্রকাশে অনিচ্ছুক, মানে উনি নাম প্রকাশ করতে চান না। এক মানবিক মানুষ এই হুইল চেয়ারটা আমাকে দিয়েছেন এবং এই সাকিবার জন্য পৌঁছে দিতে বলেছেন। দোয়া করবেন তার জন্য এবং তার পরিবারের জন্য। আসলে আল্লাহ তাকে দীর্ঘদিন, এটা একটা আনন্দের দিনও। এই জন্যই মেয়েটা অনেক কষ্ট করে ঘরের মধ্যে শুয়ে থেকে, বিশেষ করে মায়ের কষ্টটা বেশি। এরকম যদি আপনার ইয়েটা একটু শুনতে চাই যে কেমন লাগছে মেয়ের এই ভালো, কি কান্না পাচ্ছে? এটাই খুঁজি, জানেন, এই যে আনন্দের অশ্রু বা আনন্দাশ্রু, এটাই খুঁজে বেড়াই। এইরকম মানবিক মানুষগুলোর জন্য আমরা কাজ করে শান্তি পাই। এই আজকে সাকিবার অনেকটা, কিছুটা হলেও, মানে অনেকটা না হোক, কিছুটা হলেও কষ্ট লাঘব হয়েছে, এটাই বড় প্রাপ্তি। তো ভালো থাকুক সাকিবা, বা ভালো থাকেন আপনারা ভালো থাকেন, আমরা দোয়া করি। সেটা দেখেন, চাঁদপুর থেকে আসছি, আপনার সেই সোনাবাজু গ্রামে প্রথম আসলাম। এবং সাকিবা তাহলে হুইল চেয়ারে বসে বাইরে যাব কিন্তু, হ্যাঁ ঠিক আছে, যাবো তো? হ্যাঁ, এই হুইল চেয়ারে বসে বাইরে ঘুরতে যাবো, তাই না? রাস্তাও তো ভালো, সামনে পাকা রাস্তা। তো আসলে আপনি এমনি ভ্যান এমনি কি করেন? আপনি ভ্যান চালাই, খাই। তো মেয়ের এই হুইল চেয়ার প্রাপ্তির দিনে আপনি আনন্দের অশ্রু আমি দেখলাম, এইটাই খুঁজি, বা এই আনন্দগুলোই দেখতে চাই।
ভালো লাগছে তো আপনার? খুশি হয়েছেন? সন্তানের খুশি, মায়ের খুশি না? সাকিবা, ভালো থাকো, দোয়া করো। হুম, কি আপনারা খুশি হয়েছেন? আপনারা খুশি তো? অনেক খুশি হয়েছে বাচ্চারা বলে। হ্যাঁ, কষ্ট ছিল অনেক। ঠিক আছে, ভালো থাকেন। সাকিবা থাকো, গেলাম। হ্যাঁ, টাটা।